শুটকি প্রেমীদের জন্য আজকের এই রেসিপিটা। আমাদের এই অঞ্চলে সবাই শুটকি মাছ খেতে খুব পছন্দ করে। কারা কারা শুটকি মাছ পছন্দ করে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকে হলো গিয়ে চিংড়ি মাছের শুটকি দিয়ে মুলার তরকারি। বাই দ্য ওয়ে, আমি দেবিকা, আমার দেবিকাস হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি রেসিপিটার জন্য নিয়ে নিয়েছি 3টে ছোট ছোট মুলা, সাথে নিয়ে নিয়েছি আধা বাটি চিংড়ি মাছের শুটকি, নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু, আমি বড় বড় লম্বা লম্বা করে কেটে নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর অনেকগুলো রসুন আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। তো চলুন একটা প্যানের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, জল দিয়ে আমি মূলাগুলোকে সিদ্ধ দিয়ে দিচ্ছি। মূলাগুলো একটু পুরনো বলে আমি একটু সিদ্ধ দিয়েছি। নতুন ফ্রেশ যদি আপনাদের কাছে মূলা থাকে সিদ্ধ না দিলেও চলে। একটু পুরনো হয়ে গেলে মূলাগুলোর মধ্যে একটা গন্ধ হয়ে যায়, তো সিদ্ধ দিলে ওই গন্ধটা চলে যায়। তো আমি মূলাগুলো ভালো করে সিদ্ধ যাতে হয়ে যায় আমি একটুখানি লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে 5 মিনিটের মতন আমি একটু ভাপিয়ে নিয়েছি। তারপরে এটা উঠিয়ে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। তারপরে প্যানটা থেকে জলটা আমি ফেলে দিব, আর সেম প্যানটা আমি আবার বসিয়ে দিয়েছি। বসানোর পরে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। ভেজে নিলে এই চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করাটা খুবই সহজ হয়ে যায়। তো এরকম ভাজতে ভাজতে যখন একটা সুন্দর চিংড়ি মাছ শুটকির একটা গন্ধ চলে আসবে, তখন আমি এইটা বন্ধ করে আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। জল নিয়ে চিংড়ি শুটকিগুলো এই জলের মধ্যে আমি 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 5 মিনিট পরে আমি ভালো করে 2-3 বার জল চেঞ্জ করে করে এটা ধুয়ে নিয়েছি। তো চলুন নেক্সট প্রসেসে যাওয়া যাক। এখন গ্যাসে আমি আবার প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। তো সর্ষের তেল একটু গরম হতে হতে আমি দিয়ে দিলাম একটা শুকনা লঙ্কা। শুকনা লঙ্কাটার থেকে একটু ঝেংটা বেরোয় আসলে আমি দিয়ে দিব এখানে কুচি করা, যেটা আমি রসুন কেটে দিয়েছি, রসুনটা। তারপর রসুনটাকেও একটু নাড়ি চাড়িয়ে একটু সময় ভেজে নেব। ভাজা হয়ে গেলে তখন আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও আমি একটু ভেজে নেব। বেশি লাল লাল করে ভাজার দরকার নাই, জাস্ট একটু ভেজে নেব। তারপরে আমি এখানে দিয়ে দিব আলুগুলো। তো দেখতে পাচ্ছেন আলুগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটেছি। আলু দিলে টেস্টটা একটু বেশি হয়ে যায়। যদি আপনারা শুধু মূলা দিয়ে খেতে চান তাহলে শুধু মূলাও দিয়ে দিতে পারেন। আমি আলু আর মূলা দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি। তো এখানে আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটুখানি লবণ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব আমি এখানে আধা চামচের মতন আমি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এখানে শুটকির মাছগুলো ঝাল খুবই পছন্দ করা হয়, আপনারা লঙ্কার গুঁড়োটা কম বেশি করতে পারেন। তো এখানে আমি 1.5 চামচের মতন আমি লঙ্কার গুঁড়ো দিলাম, আর আধা চামচ থেকে একটু বেশি আমি জিরে গুঁড়ো দিলাম। তারপরে আমি সব মশলা একটু মিশিয়ে দেব। সব মশলা ভালো করে আমি মিশিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব এখানে মূলগুলোকেও আমি একটু মিশিয়ে দিচ্ছি সব মশলার সাথে। সব কিছু যখন মিশানো হয়ে যাবে তখন আমি একটু দিয়ে দিব জল। জল দিয়ে দিলে আপনার যে মশলাগুলো এগুলো পুড়বে না, আর আমার মশলাগুলো ভালো করে রান্না হয়ে যাবে। এগুলো যাতে ভালো করে রান্না হয়ে যাক তার জন্য আমি ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখছি মশলাগুলো সুন্দর করে কিন্তু রান্না হয়ে গেছে। তারপরে সব কিছু আবারও আমি মিশিয়ে দিচ্ছি। মিশানোর পরে আমি এইখানে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে আপনাদেরকে আমার পরিবারে, আমার চ্যানেলে আমন্ত্রণ রইল, সাবস্ক্রাইব করে আমার পরিবারে আসবেন। আর সাইডে নোটিফিকেশন বেলটা আছে সেটাও দিয়ে দিবেন। এরকম নতুনত্ব আমি ভিডিও নিয়ে আসি, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি 5 মিনিটের জন্য আমি একটুখানি ঢেকে দিয়েছি। তারপরে যতটুকু ঝোল লাগে আপনারা
জল দিয়ে দিবেন। তা আমি এখন আপাতত এতটুকুই জল দিচ্ছি যাতে আমার আলু আর মূলাগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাক। তো এইভাবেই আমি জলটা ফুটতে ফুটতে আমি সব কিছু নাড়িয়ে চাড়িয়ে একবার আমি রান্না করে নেব, বেশি ভালো করে আমি কষিয়ে নেব। আর একটু চেক করে নিচ্ছি আমার মূলা আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলু তো সবগুলো সিদ্ধ হয়ে গেছে, বাট মূলাটা জাস্ট 80% সিদ্ধ হয়েছিল, তার জন্য আমি আরেকটুখানি জল দিলাম। আর জল দিয়ে আমি আরও 5 থেকে 10 মিনিটের মতন আমি ঢেকে দেব। মিডিয়াম আঁচে আমি ঢেকে দিলাম যাতে আমার এই জলের মধ্যে আমার সব মূলাগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাক। তো দেখতে পাচ্ছেন আমার জলটা অনেকখানি কমে এসছে। এর থেকে আমি জল আর কমাবো না, এতটুকু ঝোল লাগবে। তো আমার রেসিপি একদম রেডি হয়ে গেছে। 5 মিনিটের জন্য ঢেকে রেস্টিং টাইমে রেখে দিব। আর আমার রেসিপি একদম রেডি। গরম গরম ভাতের সাথে আপনারা এটা সার্ভ করুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক করতে একদম ভুলবেন না। লাইক করলে আমাদের মোটিভেশন আরও বেড়ে যায়। তো দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন রেসিপি বানিয়ে সব পরিবারকে খাওয়াবেন। বাই বাই, টেক কেয়ার।